আপনারা যারা ফেসবুক প্ল্যাটফর্মে সবে সবে কাজ শুরু করবেন চিন্তা ভাবনা করছেন বা 2-1 মাস কাজ করেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তা না হলে আপনি বুঝতে পারবেন না যে আপনার ভিতরে কোন ধরনের গুণ থাকলে আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন। আজকের এই ভিডিওটা মূলত নতুন বন্ধুরা কিভাবে ফেসবুকে সফল হতে হয় বা কাজ শুরু করতে গেলে কিভাবে করতে হয় সেই বিষয় A to Z আলোচনা করব। তো ভিডিওটি সত্যি নতুন বন্ধুদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটু বেশি বেশি ছড়িয়ে দেবেন নতুন বন্ধুদের কাছ পর্যন্ত। তো যারা নতুন আমার ভিডিওটি দেখতেন তাদেরকে বলতে চাই, আপনারা ফেসবুক প্ল্যাটফর্মে নতুন কাজ করতে আসলে আপনাদের বেশ কিছু বিষয় মাথায় রেখে বুঝে ফেসবুক সম্পর্কিত জ্ঞান নিয়ে তারপরে ফেসবুকে কাজ করতে হয়। তো এখানে আপনাকে কেউ শিক্ষিত শিক্ষা নিয়ে বা কোনো টিউটোরিয়াল নিয়ে এখানে কাজ করতে আসে না বা প্রশিক্ষণ নিয়ে এখানে কাজ করতে আসে না। এখানে মানুষ শখে আসে বা অন্যের ভিডিও দেখে আসে বা অন্যদের উৎসাহ পেয়ে অনুপ্রেরণা পেয়ে কাজ করতে আসে। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা সেই সব নতুন বন্ধুদের জন্য যারা ফেসবুকে সবে সবে কাজ করতে এসেছেন। তো যারা নতুন রয়েছেন তাদের সাথে পরিচয় পর্বটা সেরে নিতে চাই। আমি সাগর রায়, খুলনা, বাংলাদেশ থেকে। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এর পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয় চান সেটাও আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এমনকি আপনাদের ফেসবুক সম্পর্কিত কোনো বিষয় জানা থাকলে সেটাও জানাতে পারেন। তো প্রিয় বন্ধুরা, চলে যাব মূল আলোচনাতে। নতুন বন্ধুরা কি কি বিষয়ে ফেসবুকে কাজ করতে পারে বা কি কি বিষয় মাথায় নিয়ে কাজ করতে হবে, কি কি মেনটেন করে কাজ করতে হবে সেই বিষয়ে আজকে A to Z আলোচনা করব। তো প্রথম যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে প্রবল ইচ্ছাশক্তি। প্রিয় নতুন বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসতে গেলে আপনাকে অবশ্যই প্রবল ইচ্ছাশক্তি নিয়ে কাজ করতে হবে। আপনি আজকে কাজ করলেন, কালকে কাজ করলেন, পরশু করলেন, 1 মাস করলেন, 2 মাস করলেন, 3 মাস করলেন, এটা করে করলে হবে না। আপনাকে এখানে দীর্ঘদিন কাজ করতে হবে। তাই আপনার ইচ্ছা শক্তিটাও থাকতে হবে প্রবল। আপনি প্রবল ইচ্ছা শক্তি নিয়ে এখানে কাজ করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে ধৈর্য। প্রিয় বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্মেতে লং টাইম প্রক্রিয়া। এখানে আপনি 1-2 দিন, 2-3 মাস, 4 মাস, 6 মাসে সফল হতে পারবেন না। এখানে আপনাকে কাজ করতে গেলে ধৈর্য ধরে কাজ করতে হবে। এছাড়াও আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে আসলে সমালোচনার মুখে পড়বেন, অনেকে অনেক রকম কথা বলবে। এই সব বিষয় অতিক্রম করে যেতে পারলে আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন। এবার আমি ফেসবুকে কন্টেন্টের বিষয় বলি। প্রিয় বন্ধুরা, ফেসবুক প্ল্যাটফর্মে আপনাকে ভালো মানের কন্টেন্ট আপলোড করতে হবে। এমন কন্টেন্ট আপলোড করতে হবে যেটা মানুষ দেখতে বাধ্য হয়। তাছাড়াও আপনার কন্টেন্ট তৈরির সময়, ভিডিও তৈরির সময় আপনার ক্যামেরা রেজুলেশন যেন 720 থেকে 1000 এইচপিতে থাকে। এই ভালো মানের কন্টেন্ট আপনি যদি মানুষের কাছে পৌঁছাতে পারেন বা আপনার কন্টেন্টে যদি দম থাকে বা আপনার কন্টেন্ট যদি মানুষের হৃদয় স্পর্শ করে, তাহলে আপনি ফেসবুক থেকে খুব দ্রুত সফল হতে পারবেন। চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে ফ্রিকোয়েন্সি। প্রিয় বন্ধুরা, অনেক নতুন বন্ধুরা আছে যারা একদিন কাজ করে এর পরবর্তীতে আবার কাজ করা বন্ধ করে দেয়, আবার কিছুদিন পরে কাজ করে। এভাবে করলে আপনি ফেসবুক থেকে কখনো সফল হতে পারবেন না। আপনাকে সফলতা পেতে গেলে অবশ্যই ধারাবাহিকতা বজায় রেখে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যেতে হবে। তাহলে একটা সময় গিয়ে আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন। পঞ্চম যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনার ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানতে হবে। আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে ফেসবুকের যে নিয়ম কানুন রয়েছে এইসব নিয়ম কানুন মেনে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। তো প্রিয় নতুন বন্ধুরা, বেশি বিষয় বলবো না। আমি যদি বলা শুরু করি হয়তো 10-15-20 মিনিটও কথা বললেও ফেসবুকের বিষয় বলা শেষ হবে না। তো নতুন যেসব বন্ধুরা রয়েছে, এই 5টি বিষয়ে প্রথম পর্যায়ে আপনারা যদি মেনে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে পারেন অবশ্যই আপনি ফেসবুক থেকে সফল হবেন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এতটুকু। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে একটু বেশি বেশি শেয়ারের মাধ্যমে নতুন বন্ধুদের কাছ পর্যন্ত পৌঁছে দেবেন এবং যারা নতুন রয়েছেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার আইডিটিকে ফলো করে রাখতে পারেন। তো আজকের মতো এতটুকু। দেখা হবে পরবর্তীতে আবার কোনো একটি বড় ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সকলকে।